नमस्कार बंधुरा আমি বিভাস পাত্র আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি দশম শ্রেণীর অন্তর্গত কোন পরিমাপের ধারণা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে এই সংক্রান্ত থিওরি এবং কিছু অঙ্ক করিয়েছিলাম আমি পার্ট 1 হিসাবে। তো সেখানে তোমরা এই উপরে আই বাটনে ক্লিক করলে এক্ষুনি ক্লাসটি দেখে নিতে পারবে এবং তারপরে এই ক্লাসটি তোমরা করলে তোমাদের সুবিধা হবে। তো এখন আমি অনুশীলনীর 5-এর দাগ থেকে অঙ্কগুলো তোমাদেরকে করাবো। দেখো, প্রথম অঙ্কটি বলছে যে একটি ত্রিভুজে একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ হচ্ছে π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। এইখানে লক্ষ্য করো, একটি কোণ দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে, একটি কোণ দেওয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে। তো আমরা ষষ্ঠিক পদ্ধতির কোণটিকে প্রথমে বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করে নেব। এই জন্য তোমরা জানো যে 180 ডিগ্রি সমান আমরা জানি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, আর এখানে 65 ডিগ্রি সমান চেয়েছে, তাহলে π/180 × 65 রেডিয়ান। যদি আমরা 5 দিয়ে ভাগ করি 13, এখানে আসছে 5 × 3 = 15, 5 × 6 = 30, অর্থাৎ 13π/36 রেডিয়ান। তাহলে বুঝতেই পারছো যে একটি কোণ আমার পাচ্ছি 13π/36 রেডিয়ান আর একটি π/12। তাহলে আমাদের তৃতীয় কোণটি বার করতে হবে। যেহেতু এটি ত্রিভুজ বলেছে, তোমরা জানো যে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তো আমরা পাই থেকে এই দুটো কোণকে বাদ দেবো, ঠিক আছে। অতএব ত্রিভুজটির প্রদত্ত কোণ দুটি হলো একটা দেখতে পাচ্ছ 13π/36, 13π/36, আরেকটি এখানে দেওয়া আছে π/12। তাহলে তৃতীয় কোণটি আমরা লিখে নেব। অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান সমান, যেহেতু তিনটি কোণের যোগফল আমি বললাম পাই, তাহলে পাই থেকে আমরা বাদ দেবো 3π/36 + π/12, ঠিক আছে। এই বিয়োগফলটা আমি উপর দিকে করছি, দেখো। তো এখানে সমান পাই মাইনাস লসাগু দেখতে পাচ্ছ 36 হচ্ছে, নিচে বসলো 36, উপরে 3π ছিল, তার সঙ্গে এই 36কে 12 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে এখানেও 3π। সরি, এইখানটা 3π নয়, এটা 13π ছিল, 13π, তাহলে এখানে 13π লিখে নিলাম। হ্যাঁ, তো এই জায়গায় 13 আসবে। তো এবার আমি যদি বিয়োগটা করি, দেখো এখান থেকে আসছে আমি 36π পাচ্ছি, 36π মাইনাস 13 আর 3 16π, তাহলে 16π/36। তাহলে এই জায়গা থেকে আমি পাচ্ছি কি 20π/36, ঠিক আছে। তো এখানে যদি আমি কাটাকাটি করি, 4 দিয়ে ভাগ করলে দেখো 5π/9। তাহলে আমরা যে এখানে তৃতীয় কোণটার বৃত্তীয় মান পেলাম 5π/9, ঠিক আছে। এবার এই কোণটিকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে পরিবর্তন করে নেব। তাহলে পাচ্ছি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান কমে যাচ্ছে যেহেতু ভাগ হবে ডিগ্রি, আর 5π/9 রেডিয়ান সমান, তাহলে 180/π ছিল, তাকে আমরা গুণ করব 5π/9 দিয়ে, ঠিক আছে। এবার যদি তোমরা কাটাকাটি করো, দেখো এই জায়গাতে পাই বাদ চলে যাবে, 9 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে আমাদের এখানে মান চলে আসবে। তো পাই যদি বাদ দিয়ে দিই, 9 দিয়ে কাটাকাটি করে দাও, দেখো 9 2 18, 0 20 আসছে, তার মানে আমরা পাচ্ছি এটা সমান 20 × 5, 5 × 20 100, মানে 100 ডিগ্রি পেলাম, ঠিক আছে। আমাদের তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি, এটা আমরা লিখে নেব। অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 100 ডিগ্রি, ঠিক আছে। 6 দাগের কোশ্চেনটি বলছে, দেখো যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। তো দুটি কোণের
একটি আছে মানে এখানে যে যোগফল দেওয়া আছে সেটা আছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে এবং বিয়োগফলটা বৃত্তীয় পদ্ধতিতে। তো আমরা কোণগুলোকে একটা টাইপের ট্রান্সফার করবো, মানে 135 ডিগ্রিকে আমরা রেডিয়ানে বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করে নেবো, ঠিক আছে। তো সেই জায়গায় আমরা পাবো কি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তার মানে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আর 135 ডিগ্রি যদি বার করতে হয় তাহলে পাই বাই 180 ইন্টু 135 রেডিয়ান। তো 45 দিয়ে কাটাকাটি যাচ্ছে, আমি এখানে 3 পাবো, এই জায়গায় 4 পাবো, তার মানে 3 পাই বাই 4 রেডিয়ান, ঠিক আছে। তো আমি এখানে দুটো কোণকে ধরে নেব, ধরি কোণ দুটি হলো x রেডিয়ান ও y রেডিয়ান, এখানে x গ্রেটার দ্যান y। একটাকে বড় ধরলাম কারণ আমাকে বিয়োগফলটা বার করতে হবে সেই জন্য, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে প্রথমে দেখো যোগফলটা দেওয়া আছে, তাহলে x প্লাস y সমান আমরা পাচ্ছি 3 পাই বাই 4, আর x মাইনাস y সেটা হচ্ছে পাই বাই 12। তাহলে এবার যেটা পাচ্ছি যে x মাইনাস y সমান পাই বাই 12। তো আমি যদি এই রিলেশনটাকে 1 নম্বর নাম দিই আর এইটাকে 2 নম্বর নাম দিই এবং 1 ও 2 যোগ করি তাহলে কি পাই দেখো, 1 যোগ 2 করে পাই। তো এখানে 1 নম্বরে x প্লাস y সমান 3 পাই বাই 4, 2 নম্বরে x মাইনাস y সমান পাই বাই 12। যোগ করা যাক, দেখো নিচে লসাগু হচ্ছে 12, তাই তো। এখানে 4 আছে, এখানে 12 আছে, তাহলে লসাগু করলে 12, এটা কেটে যাচ্ছে। 2x সমান লসাগু হচ্ছে 12, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 3 9 পাই, প্লাস এখানে পাই ছিল, তাহলে এই জায়গা থেকে আসছে 2x সমান 10 পাই বাই 12। যদি 2 দিয়ে ভাগ করে দিই x সমান 5 পাই বাই 12। তাহলে x এর মান আমরা বৃত্তীয় পদ্ধতিতে পেয়ে গেলাম 5 পাই বাই 12। এবার আমরা এই মান 1 নম্বর যে রিলেশন ছিল ওখানে বসিয়ে দিয়ে, মানে এই যে রিলেশনটা ছিল এখানে বসিয়ে দিয়ে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমি করে দিচ্ছি 1 নং এ x সমান 5 পাই বাই 12 বসিয়ে পাই। তো আমার এখানে ছিল x প্লাস y, তাহলে x এর জায়গায় বসলো 5 পাই বাই 12 প্লাস y সমান 3 পাই বাই 4। ক্যালকুলেশন দেখো, আমি yটাকে রেখে বাকিটাকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস 5 পাই বাই 12 আসবে। লসাগু করলে দেখো আবারও 12 হচ্ছে, নিচে 12 বসলো, 3 3 9 পাই মাইনাস 5 পাই। এটা ক্যালকুলেশন করলে কি আসে, 9 থেকে 5 বাদ মানে 4 পাই। আমরা কি পেলাম দেখি, পাচ্ছি যে সমান 4 পাই বাই 12, কাটাকাটি করলে দেখো পাই বাই 3। তাহলে দেখো দুটি কোণ হচ্ছে, একটি আমরা পেয়েছিলাম 5 পাই বাই 12, আরেকটি পেলাম পাই বাই 3। অতএব কোণ দুটির বৃত্তীয় মান 5 পাই বাই 12 এবং পাই বাই 3। এবার আমাদের যে কোশ্চেনটা বলেছে, এখানে বলেছে যে ষষ্ঠিক মানও নির্ণয় করতে হবে। তাহলে আমি এগুলোকে আবার ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে ট্রান্সফার করবো। দেখো এবার ডিগ্রিতে ট্রান্সফার করি, তাহলে 180 ডিগ্রি থেকে যে রিলেশন ছিল সেই রিলেশনকে ব্যবহার করবো। আমরা পাচ্ছি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। যদি আমরা এখানে 5 পাই বাই 12 করি তাহলে আমাদের 5 পাই বাই 12 দিকে ভাগ হয়ে যাবে, এই গুণ হয়ে যাবে, সরি। তাহলে 5, এবার দেখো এই 5 পাই বাই 12 এখানে যদি আমি করি 5 পাই বাই 12 রেডিয়ান সমান, মানে 180 সঙ্গে 180 বাই পাই এর সঙ্গে গুণ হয়ে যাবে ডিগ্রি। তাহলে এই জায়গায় যদি কাটাকাটি করি দেখো পাই পাই বাদ চলে যাচ্ছে, 12 দিয়ে ভাগ যাচ্ছে, 12 একে 12, 5 12 60, মানে 5 15
75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটি কোণের ষষ্ঠীক মান হয়ে গেল 75 ডিগ্রি। আর একটি কোণ যেটা বেরিয়েছে আমাদের π/3, এটা তোমরা অলরেডি জানো যে এটা 60 ডিগ্রি হয়, তবু আমরা দেখে নিই যে π/3 রেডিয়ান সমান ছিল আমার 180/π, সেটাকে আমরা π/3 দিয়ে গুণ করলাম, পাই বাদ যাচ্ছে, 3 × 180, তার মানে 60 ডিগ্রি। আমরা উত্তর লিখে নিই। এবার আমি এই জায়গাটা মুছে দিই, দেখো এখানে উত্তর লিখে নিয়েছি যে কোণ দুটির ষষ্ঠীক মান, এই জায়গাটা আমি চেঞ্জ করে নিয়েছি, ষষ্ঠীক মান। ষষ্ঠীক মান একটা পেলাম 75 ডিগ্রি, আরেকটি পেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, 7 দাগের কোশ্চেন দেখো, ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেওয়া আছে 2:3:4। এখানে বলেছে যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এই অনুপাত দেওয়া আছে, মানে আমি এই কোণগুলোকে ধরে নিতে পারি। আমি ধরে নিই প্রথমে যে ধরি কোণ তিনটি হলো 2x রেডিয়ান, 3x রেডিয়ান, 4x রেডিয়ান। ঠিক আছে, আমরা রেডিয়ান একক নিলাম, মানে বৃত্তীয় পদ্ধতিতে নিলাম। জানো যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়। তাহলে অতএব 2x + 3x + 4x সমান পাই, তা তিনটে কোণের যোগফল পাই পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে দেখো 4 3 7 আর 2 9, x সমান পাই, তার মানে x সমান পাচ্ছি আমরা π/9। আমাদের যেহেতু বৃহত্তম কোণ বলেছিল, লক্ষ্য করে দেখো যে এই অনুপাতের মধ্যে যেটা বড় সেইটা হচ্ছে আমাদের বৃহত্তম কোণ দেবে, তার মানে 4x হচ্ছে আমাদের বৃহত্তম কোণ। তাহলে আমরা 4x এর মানটা বার করে দেবো। তাহলে 4x সমান π/9 × 4 সমান 4π/9। তো উত্তর লিখে নিলে হয়ে যাবে। তো আমরা লিখে নিই, অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের মান 4π/9। ঠিক আছে, 8 দাগের প্রশ্নটি দেখো যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি বলা আছে এবং ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত। তো আমরা একটা রিলেশন জানি যে s সমান r থিটা, যেখানে এসটা হচ্ছে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য এবং আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে যে বৃত্তীয় পদ্ধতিতে কোণটা উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সমান আমি লিখে নিয়েছি 28 সেমি, বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে s সমান 5.5 সেমি। তাহলে আমাদের নির্ণেয় কোণ, ধরি ওই বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় মান থিটা, অতএব s সমান r থিটা। এখানে মান বসিয়ে দাও, আমার থিটার মানটা লাগবে, তাই আমি থিটা সমান করছি s/r। দেখো এবার যদি মান বসিয়ে দিই, s এর মান 5.5, এটা r এর মান 28। তাহলে এই জায়গা থেকে আমি যদি দশমিকটা তুলি কি আছে দেখো, 55/28 × 10, যেহেতু একবারে দশমিক ছিল 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 11 55, 5 2 10। ঠিক আছে, আমরা এটাকে পাই দিয়ে রাখতে চাইছি, তাই পাই মানে হচ্ছে 22/7 হয়। তো সেই সিস্টেমে আমরা রাখার জন্য উপর নিচে 2 দিয়ে গুণ করে নিচ্ছি। হ্যাঁ, তো 22/7 যদি আমি রাখি, দেখো এখানটা 11 ছিল, আমি 2 এক্সট্রা নিয়ে ফেলেছি, তাই তো। তাহলে আমাকে নিচে একটা 2 নিতে হবে। আমি করলাম 1/, এইখানে দেখো এই 28 এর মধ্যে 7 ছিল, তাহলে 4 7 28, 4টা বেরিয়ে আসছে, আর 4 2 8, আর একটা এক্সট্রা 2, তাহলে 8 2 16, তাই তো। এখানে 4 বেরোচ্ছে, এখানে 2, 4 2 8 হলো, আর এই 11কে 22 করার জন্য একটা 2 নিচে বসছে, তাহলে 8 2 16 পাচ্ছি আমরা। এইটার মান পাই হচ্ছে, তাহলে π/16। তাহলে এখানে যে বৃত্তীয় কোণটি হচ্ছে সেটা হচ্ছে π/16। আমরা লিখে নিই, অতএব ওই বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় মান হচ্ছে π/16। তাহলে অতএব যোগ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো।
10-এর দাগে দেখো একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। নেগেটিভ আছে মানেই এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তো এখন আমি কোণটাকে ট্রান্সফার করে নেবো, ডিগ্রি থেকে ডিগ্রিতে ট্রান্সফার করে নেবো। হ্যাঁ, তাহলে -5.1/12 পাই ছিল, এটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। তাহলে -60.1/12 আসছে, কারণ 5 × 60 61 হচ্ছে, সেই জন্য এটা পাচ্ছি। এবার এই কোণটিকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে চেঞ্জ করে নেবো। তোমরা জানো যে ষষ্ঠিক পদ্ধতিতে চেঞ্জ করতে গেলে এটাকে π/180 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো, তাহলে পাই রেডিয়ান সমান আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। অতএব -61π/12 রেডিয়ান সমান কত পাচ্ছি? 180/পাই ইন্টু 61π/12 ডিগ্রি। যেহেতু এখানে নেগেটিভ ছিল আমি এই জায়গায় মাইনাসটা দিয়ে নেবো। এবার দেখো এখানে পাই পাই বাদ চলে যাচ্ছে, 12 দিয়ে যদি কাটাকাটি করি 12 × 12, 5 × 12 60, তাহলে গুণ করে নাও। তাহলে এখানে পাচ্ছি 15 × 15, 6 × 90, 91, 915 ডিগ্রি মাইনাস আছে অবশ্য। তো এবার আমি এটা করবো যে এই কোণটাকে 360 ডিগ্রি টার্মে ভেঙে নেবো। দেখো এটা আমি ভাঙতে পারছি 2 × 360 ডিগ্রি, এটা যোগ করলে কত হচ্ছে? গুণ করলে 720 ডিগ্রি, আমার আছে 915 ডিগ্রি, তার মানে 195 ডিগ্রি এখনো দরকার। তাহলে এর ফলে দেখো 360 ডিগ্রি মানে আমরা জানি 1 পাক ঘোরা, তাহলে 2 × 360 মানে 2 পাক ঘুরেছে, তার সঙ্গে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার উত্তরটা লিখে নিই। দেখো যে বলেছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করেছে এবং এখানে দেওয়া আছে তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপরে আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এরপর আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, সেটি হচ্ছে 13 দাগ। কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ এখানে দেওয়া আছে, তার মধ্যে লক্ষ্য করো যে 2টি কোণ বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে আর একটি কোণ ষষ্ঠিক পদ্ধতিতে। যে সেটা চতুর্থ কোণটির মান সেটি বৃত্তীয় এবং ষষ্ঠিক উভয় পদ্ধতিতেই চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে কি, আমাদেরকে যে কোণটি ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে ওই কোণটিকে বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করে নিতে হবে। তো 13 দাগের অঙ্ক, তাহলে এখানে দেওয়া আছে এটা 90 ডিগ্রি, সেটা তো তোমরা জানো, মুখস্থ থাকার কথা যে π/2 হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে চতুর্ভুজে তিনটি কোণের মান π/3, 5π/6, 90 ডিগ্রি বা π/3, 5π/6, π/2। ঠিক আছে, অতএব তিনটি কোণের সমষ্টি সমান, সবগুলোকে যোগ করে নিই। π/3 প্লাস 5π/6 প্লাস π/2 যোগ করলে দেখো 3, 6, 2 এর লসাগু হচ্ছে 6, 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে উপরে বসবে 2π, এখানে তো 5π বসে যাবে, 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে এখানে 3π বসবে, তাহলে উপরে আসছে 3, 5 এ 8 আর 2 এ 10, 10π/6, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে 5π/3। তাহলে আমাদের তিনটি কোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম। আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? তাহলে 360 ডিগ্রি মানে রেডিয়ানে বললে সেটা হচ্ছে 2π,
তাহলে আমাদের চতুর্থ কোণটি আমরা 2π থেকে এই মান বিয়োগ করলেই পেয়ে যাব। অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান সমান 2π মাইনাস 5π/3। দেখো বিয়োগ করো, লসাগু হচ্ছে 3, 3 দুয়ে 6π মাইনাস 5π সমান π/3। ঠিক আছে, তাহলে চতুর্থ কোণটি আমাদের বেরিয়ে গেল। এবার কথা হচ্ছে যে ষষ্ঠীর মান যেটা হচ্ছে সেই মানটি তোমার তো মুখস্থ থাকার কথা, যে এই π/3 মানে 60 ডিগ্রি, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো আমি সেটা চেঞ্জ করছি না, আমি একবারে উত্তর লিখে দিচ্ছি। ঠিক আছে, আমরা কি লিখব? চতুর্থ কোণটির ষষ্ঠিক মান ডিগ্রি। ঠিক আছে, তো এরপর দেখতে পাচ্ছ যে শর্ট কোশ্চেন আছে, 4 দাগে 14 দাগের এমসিকিউ গুলো আছে, তারপরে 14 এ যে এমসিকিউ গুলো আছে দেখো, প্রথমে 1 দাগের যে কোশ্চেন সেখানে বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত? লক্ষ্য করে দেখো, এইটা যদি ঘড়ি হয়, ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতবার ঘুরবে? 1 ঘন্টা মানে সাথে 1 পাক ঘুরে যাবে, তাই তো? 1 পাক ঘোরা মানে 360 ডিগ্রি, বা রেডিয়ানে বললে 2π। তার মানে আমাদের এইখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে ডি, মানে 2π রেডিয়ান। সেকেন্ড যে অপশনটি পাচ্ছি আমরা, সেকেন্ড কোশ্চেন, π/6 রেডিয়ান সমান। এটাও কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে। তোমরা মনে রাখবে যে π/6 মানে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি হয়। তার মানে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি, 30 ডিগ্রি। 3 দাগের কোশ্চেনটি দেওয়া আছে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। দেখো, আমরা ষড়ভুজের ক্ষেত্রে, সুষম ষড়ভুজের ক্ষেত্রে বহিক কোণগুলোর মাপ কিন্তু সহজেই পেয়ে যাই। 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলেই পেয়ে যাই। তার মানে যদি রেডিয়ানে বলি 2πকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমে বহিক কোণটা বার করি। সুষম ষড়ভুজের প্রতিটি বহিক কোণের মান সমান 2π/6 সমান π/3। তাহলে অন্তঃকোণের মান কি হবে? 180 থেকে বাদ যাবে, তার মানে π থেকে π/3 বাদ। অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান কি হবে? π মাইনাস π/3, তার মানে 3π মাইনাস π/3, তার মানে 2π/3। এটাই কিন্তু আমাদের বৃত্তীয় মান। তাহলে আমাদের অপশন হচ্ছে বি। ঠিক আছে, আনসার হচ্ছে আমাদের বি। 4 নম্বরে বলছে যে এস সমান আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয়। দেখো, আমি আগের দিন থিওরিতে বলেছি, আজকে একটা অঙ্ক ব্যবহার করেছি যে এস সমান আর থিটা, এই সম্পর্কে থিটা হচ্ছে অবশ্যই রেডিয়ান এককে ব্যবহার করতে হবে। আমাদের অপশান হচ্ছে যে বি, বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, আর 5 দাগে দেওয়া আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি দেওয়া আছে। তো অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি মানে বৃত্তস্থ চতুর্ভুজের এর সঙ্গে যে বিপরীত কোণটা হবে অর্থাৎ সি কোণ, সেটা কিন্তু সম্পূরক কোণ। ঠিক আছে, মানে দেখো, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ বলা মানে আমরা একটা থিওরি পড়েছি যে বৃত্তস্থ চতুর্ভুজ মাত্রেই তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। দেখো, এ বি সি ডি যদি আমি বলি, এখানে দেখো এ এবং সি কিন্তু বিপরীতে আছে, তাহলে এদের যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? যে যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, 5 দাগে বলছেন, অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল এ এর মান 120 ডিগ্রি আমরা জানি, তাহলে অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এরা চেয়েছে বৃত্তীয় পদ্ধতিতে। তোমরা জানো 60 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে π/3, আমি একটু আগেও এটা বললাম। ঠিক আছে, এরপর সত্য মিথ্যা। প্রথমটা বলছে
যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য কোণটি ধনাত্মক। এটা কিন্তু সত্য হবে। আমরা আগের দিন বলেছিলাম যে এই রশ্মি যখন ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা মানে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। এটা আমাদের সত্য। 2 নম্বর কোশ্চেন বলছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। খেয়াল করে দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে নেগেটিভ কোণ উৎপন্ন হওয়ার কথা, কিন্তু এখানে যে কোণটা দিয়েছে 720 ডিগ্রি, এটা পজিটিভ। তার মানে আমাদের এই অপশনটা হবে মিথ্যা। ঠিক আছে, নেগেটিভ কোণ হওয়ার কথা, দিয়েছে আমাদের পজিটিভ কোণ। সি এর দাগের 1 কি বলছে দেখো, সি এর দাগের 1 দেওয়া আছে যে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। এটা আমি আগের দিন থিওরিতেই তোমাদের সাথে আলোচনা করেছি যে পাই রেডিয়ান এটা একটি ধ্রুবক কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে শূন্যস্থানটি উত্তর হবে ধ্রুবক কোণ। 2 নম্বরে বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ বলে প্রায় দেওয়া আছে, তো আমি এই মানটাকে নির্ণয় করে দেখাবো। তো ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান, আমরা কি জানি দেখো, আমাদের এটা অপশন হচ্ছে সি এর দাগের 2। আমরা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তার মানে 1 রেডিয়ান হচ্ছে 180 বাই পাই ডিগ্রি। এবার এটাকে যদি আমরা 22-এর 7 বসিয়ে দিই পাইয়ের জায়গায়, তাহলে পাচ্ছি 180 বাই 22-এর 7 ডিগ্রি। এটা যদি উল্টায় 7টা উপরে চলে যাবে, তাহলে 180 বাই 22 ইন্টু 7। দেখো যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে 11, এটা 90, টোটালটায় ডিগ্রি ছিল। আমরা পেলাম কত, 7 0 0, 7 9 63 বাই 11 ডিগ্রি। যদি 11 দিয়ে ভাগ করি কি পাওয়া যায় দেখো, তাহলে 5 11 55, এখানে আসছে 8 80, মানে 7 11 77, আর 80 যেহেতু 3 থাকছে, 3 বাই 11 ডিগ্রি। এই যে পার্টটি আছে ভগ্নাংশ পার্টটি, এটিকে আমরা আবার মিনিটে ট্রান্সফার করে দেবো। তাহলে মিনিটে ট্রান্সফার মানে 11 দিয়ে এই 60 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো আমরা ট্রান্সফার করে নিই, সমান 57 ডিগ্রি প্লাস 3 বাই 11 ডিগ্রি, তার মানে পাচ্ছি 57 ডিগ্রি প্লাস 60 দিয়ে গুণ, এটা কিন্তু মিনিট হয়ে যাবে। ঠিক আছে, মিনিট। তাহলে এই জায়গায় যদি গুণ করে নিই, 3 7 180 বাই 11 মিনিট, ভাগ করে নাও আবার 60 দিয়ে 11 দিয়ে ভাগ, 11 একে 11, 7 70 হলো, 70 মানে 6 11 66, তারপরে 4 বাই 11 মিনিট। এটাকে আবার আমরা সেকেন্ডে পরিণত করে নেবো এই ভগ্নাংশের পার্টটাকে, তার মানে পাচ্ছি 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 4 বাই 11 মিনিট। সেখান থেকে ভাঙলে আবার 60 দিয়ে গুণ, সেকেন্ডে এলো। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 4 6 24, মানে 240 বাই 11 সেকেন্ড। এটাকে যদি ভাগ করি আমরা কি পাই দেখো, আমার 57 ডিগ্রি ছিল প্লাস 16 মিনিট ছিল প্লাস 11 দিয়ে ভাগ করো, 11 2 22, 2 এলো, 2 0 20, মানে 11 একে 11 9, তাই তো 90। এই জায়গায় ব্যাপারটা একটু লক্ষ্য করো, 240কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে কোথায় পাচ্ছি 2 কে 22, 2 নামলো 0, এবার 1 দিলাম, 11 কে 11 নামলো, বিয়োগ করে 9। এবার দেখো এই জায়গায় 9 যেহেতু আমি দশমিক দিলে 0 বসিয়ে, এটা কত আসছে না 11 8 88, তার মানে এই যে মানটা 0.5 চেয়ে বেশি আছে, আমি এই জন্য এটাকে 21 না ধরে 22 ধরে নেবো। ঠিক আছে, মানে এই জায়গাটা আমরা 22 ধরে নেবো এবং প্রায় লিখে দেবো। ঠিক আছে, তাহলে 21 না লিখে আমি এই জায়গাটা লিখলাম 22 মিনিট এই সেকেন্ড প্রায়। তো উত্তর তাহলে কত আসছে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের শূন্যস্থানে বসবে। সি এর দাগে 3 দেখো, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত।
তাহলে সম্পূরক কোণ মানে জানো দুটো কোণের যোগফল 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে একটির মান যদি 3π/8 হয়, অপরটি পাই থেকে বিয়োগ দিলে হবে। তাহলে আমাদের এখানে উত্তর হবে পাই মাইনাস 3π/8। তাহলে বিয়োগ করে দেখো, উপরে আসছে 8π মাইনাস 3π/8, তার মানে 5π/8। তাহলে আমাদের শূন্য স্থানে বসবে 5π/8। এরপর আমরা আসবো 15 দাগের কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী। দেখো 15 দাগের 1 যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে বলেছে যে একটি কোণের ডিগ্রিতে মান d এবং ওই কোণের রেডিয়ানে মান r। তাহলে আমরা আগে এদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করে নেবো, ঠিক আছে? আমরা কিভাবে লিখবো? ধরো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে এই যে d ডিগ্রি আছে, এই d ডিগ্রি রেডিয়ানটা, এই d ডিগ্রিটা আমরা রেডিয়ানে যদি কনভার্ট করি তাহলে পাবো π/180 ইন্টু d রেডিয়ান। তাহলে প্রশ্নে দেওয়া আছে এই মান হচ্ছে r। তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি? r সমান πd/180। ঠিক আছে, এখান থেকে আমাদের বার করতে বলেছে r/d। তাহলে আমি d-টাকে এদিকে নিয়ে চলে আসি। তাহলে এখন d-টাকে যদি ভাগ করে দিই, r/d সমান π/180। তাহলে আমাদের যে উত্তর আসছে 15 দাগে যায়, সেটা হচ্ছে π/180। দুইটা দেখো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান নির্ণয় করো। আমরা জানি যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা একটি অপরটার পূরক কোণ। তাহলে এক্ষেত্রে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণ সমান, যেহেতু দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থেকে এই কোণটি আমরা যদি বাদ দিয়ে দিই, পূরক কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা এই কোণ বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বাদ দিতে গেলে দেখো, আমরা এটাকে 89 ডিগ্রি করলাম, পরেরটাকে 59 মিনিট করলাম, তারপরে এটাকে 60 সেকেন্ড করলাম। কেন করলাম? দেখো এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে ছিল, দেখো এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, আর এখানে 1 মিনিট যোগ হয়ে গেলে 60 মিনিট হয়ে যাচ্ছে। 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বিয়োগ করি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে নিচে লিখে নিতে পারো। তো এই জায়গায় দেখো 60 থেকে 15 বাদ যাচ্ছে, তার মানে মিনিটটা হয়ে যাচ্ছে 45, এই সেকেন্ডটা হয়ে যাচ্ছে 45। এবার মিনিটটা দেখো 59 থেকে বাদ যাচ্ছে 35, তার মানে এখানে 9 থেকে 5 4 এলো, আর 5 থেকে 3 মানে 2, 24 মিনিট। এবার 89 থেকে 63 বাদ দাও, তাহলে 6 আর 2 আমরা পেয়ে গেলাম 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে এটাই আমাদের পূরক কোণের মান। 3 দাগ বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? এখানে যে দুটি কোণ দেওয়া আছে এগুলি কিন্তু ষষ্ঠিক মানে দেওয়া আছে। আমরা জানি যে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, ওখান থেকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে প্রথমে কোণটা বার করে নেব। আমরা লিখছি যে অতএব দেওয়ার দরকার নেই, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো। প্রথমটা দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, দ্বিতীয়টি দেওয়া আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যোগটা করে নিই। 180 ডিগ্রি থেকে বাদ যাবে 55 আর 5, তার মানে 60 সেকেন্ড, 56 আর 3 মানে 59 মিনিট, আর এখানে এগুলোকে যোগ করলে দেখো 4 আর 5 9, 6 আর 6 12। ঠিক আছে, দেখো 60 মিনিট এই সেকেন্ড মানে 1 মিনিট, এখানে 1 মিনিট যোগ হলে 60 মিনিট, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তার মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি যোগ হয়ে গেছে। ঠিক আছে,
তাহলে বিয়োগ করলে আমি পাচ্ছি 50 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 50 ডিগ্রি। এবার আমাকে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এবার 50 ডিগ্রি সমান আমরা পাচ্ছি পাই বাই 180 ইন্টু 50 রেডিয়ান। তো এখানে দেখতে পাচ্ছ 10 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 এখানে 18 এলো, তারপরে আমরা পাচ্ছি 5 পাই বাই 18 রেডিয়ান। অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান 5 পাই বাই 18। ঠিক আছে, 4 দাগের কোশ্চেনটি দেখো। একটি বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 220 সেমি এবং ওই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা 63 ডিগ্রি দেওয়া আছে। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা যে এস সমান আর থিটার সম্পর্কটা পেয়েছিলাম ওই জায়গা থেকে এই রিলেশনকে বার করব। এক্ষেত্রে দেখো থিটার মান ডিগ্রি বা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, তার মানে এটাকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করতে হবে। আমরা এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ানে চেঞ্জ করে নিই। দেখো আমার কাটাকাটি যাচ্ছে 9 দিয়ে, 7 9 63, 9 2 18। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 7 পাই বাই 20 রেডিয়ান। ঠিক আছে, এবার আমাদের কি হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নেব। ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর সেমি। অতএব এস সমান আর থিটা থেকে পাই। আর এর মান আমাদের দরকার আর সমান এস বাই থিটা। এই জায়গায় এস আর থিটার মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, এস এর মান হচ্ছে 220, থিটার মান 7 পাই বাই 20। এককটা অবশ্যই সেমি হবে, তো সেজন্য আমি এখানটা লিখে নিচ্ছি সেমি। এটা উল্টাবে, তাহলে 220 ইন্টু 20 বাই 7 পাই সেমি। ঠিক আছে, আমরা এই জায়গায় এই পাই এর মান 22 এর 7 এটাকে ব্যবহার করে নেবো। তাহলে আমরা এটাকে লিখে নেবো 220 গুণিতক 20 গুণিতক 22 এর সাথে 7টা উপরে উঠে যাবে, তাহলে 7 বাই 7 গুণিতক 22। কাটাকাটি করো, 7 7 কাটলো। এখানে দেখো এই 22 10 হবে, তাহলে গুণ করলে 200 সেমি। তাহলে বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা হলো 200 সেমি। 5 দাগের কোশ্চেনটি দেখো, বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। তো এইখানে কোশ্চেনটিতে দেখো যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা, এখানে দেখো 12 লেখা থাকে, এই জায়গায় 6, এখানে 3, এখানে 9। তো এবার যদি আমাকে 1 ঘর মানে 1 ঘন্টা হতে হয় তাহলে ঘড়ির ঘন্টার কাঁটাটা এই জায়গায় আসবে, তাই তো 12 ঘর থেকে 1 ঘরে আসছে। তাহলে মোট 12টা ঘর, তার মধ্যে 1 ঘর এগিয়ে আসছে, আর 12টা ঘর অতিক্রম করা মানে মোট 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান হচ্ছে। তাহলে 2 পাই রেডিয়ান 12 ঘরে হচ্ছে, তাহলে 1 ঘরে কত হচ্ছে আমরা ঐকিক নিয়মে করলেই পেয়ে যাবো। আমরা লিখবো 12 ঘর সমান 2 পাই রেডিয়ান। 1 ঘর সমান 2 পাই বাই 12 রেডিয়ান সমান পাই বাই 6 রেডিয়ান। অতএব যে উত্তরটা আমাদের চেয়েছে সেটা আমরা লিখে নেব যে নির্ণেয় কোণের পরিমাপ পাই বাই 6 রেডিয়ান। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে। থ্যাংক ইউ।